আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আমাদের ৩ নাম্বার সেশনের মাঝে আসছি। তার আগে একটু বলে নিই, আমি আসার সময় দেখলাম যে বসন্তের শুভ বাতাস বইতে বইতেছে। আপনারা কি পেয়েছেন? আচ্ছা, তাহলে আপনারাও এই নতুন ওয়েদারের সৌন্দর্যটা অনুভব করতে পারছেন। আসলে বসন্তকাল খুব ভালো লাগে আমাদের, না? এই বসন্তকাল নিয়ে শুধু আমাদের না, আমাদের পূর্ববর্তী যে কবিগণ সাহিত্যিকগণ চলে গিয়েছেন, তারা খুব সুন্দর সুন্দর কবিতা উপন্যাস লিখেছেন এই কালকে কেন্দ্র করে। এবং একে নিয়ে অনেক গানও আছে আমাদের মাঝে, না? কেউ যদি জেনে থাকেন কোনো গান, আজকে আমাদেরকে একটু বলে শোনাবেন। আমরা সবাই মনোযোগ দিয়ে শুনবো। তো যাই হোক, আমি প্রথমে বলে নিয়েছিলাম যে আমরা আজকে আমাদের ৩ নম্বর সেশনের মাঝে আছি। আহ, আজকে গতকালকে আমরা ২ নম্বর সেশনটা কমপ্লিট করছি। ঠিক আছে, তাহলে আজকে আমরা ৩ নম্বর সেশনটা শুরু করব, কিন্তু শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। যদিও আপনারা জানেন, তাও আবার একটু দিয়ে নিচ্ছি। আমার নাম হচ্ছে ইব্রাহিম হাসান হাসিব, আমাকে হাসিব স্যার হিসেবে রাখতে পারেন। এখানে আমার ডেজিগনেশন, আমার অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো দেওয়া আছে। কারো যদি প্রয়োজন হয় এখান থেকে দেখে নিতে পারেন, আচ্ছা, তাহলে আমরা আজকের সেশনটা শুরু করার আগে আমরা একটু দেখে নিতে চাই যে গতকাল আমরা কি শিখেছিলাম। আমরা গতকালকে শিখেছিলাম যে পারফর্ম লেয়ার কাট। আমরা এটা শিখেছিলাম, না? হ্যাঁ, আমরা পারফর্ম লেয়ার কাট এই জিনিসটা শিখেছিলাম। আচ্ছা, তাহলে দেখি তো আপনারা কি শিখেছেন। পিছনে রহিমা বলেন তো, হোয়াট ফাংশন ইউ উইল ফলো টু লেয়ার কাট হেয়ার স্টাইল। আচ্ছা, আপনি একটা লেয়ার কাট হেয়ার স্টাইল করার জন্য কোন কোন ফাংশন গুলা ফলো করবেন বলতে পারেন? হ্যাঁ, হুম, আপনি ঠিক বলেছেন। আমাদের এই এই ফাংশন গুলো স্টেপ ইউজ ফলো করলে আমরা একটা সুন্দর ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী লেয়ার কাট সম্পাদন করতে পারি। আচ্ছা, সাব্বির বলেন থাকতে তো, পারবো। কোন অ্যাঙ্গেলে আমরা লেয়ার কাট কেটে থাকি? হুম, হ্যাঁ, আসলে আমরা লেয়ার কাট কাটি ৪৫ থেকে ৯০ ডিগ্রি পর্যন্ত। আপনার অ্যাঙ্গেল। আপনার আন্ডারস্ট্যান্ডিং নলেজের একটু ঘাটতি আছে। গত সেশনের এই নলেজ আপনার এই জ্ঞানের ঘাটতিটুকু আপনি যেভাবে সম্ভব হয় সেভাবে করে নেবেন। আর যদি আমার কোনো সাহায্যের প্রয়োজন হয় অবশ্যই আমাকে নির্দ্বিধায় বলবেন। তাছাড়া আমাদের সহকারী শিক্ষক আছেন, তাকেও আপনি বলতে পারেন। ঠিক আছে, তাহলে আপনাদের মোটামুটি গত সেশন সম্পর্কে ধারণা আছে। গত সেশনে আপনারা মোটামুটি সবাই ছিলেন। আজকের সেশনে আমরা কি শিখব? দেখেন, আজকের সেশনে আমরা যে জিনিসটা শিখবো সেটার টাইটেল হলো পারফর্ম ভি হেয়ার কাট। পারফর্ম ভি বি হেয়ার কাট, হেয়ার কাট। জি। তাহলে পারফর্ম ভি হেয়ার কাট এই সেশনটা করে আজকে সারাদিনে এই সেশনটা কমপ্লিট করার পর আমরা কি শিখতে পারবো আজকের দিনের জন্য, আমরা এটার লার্নিং আউটকামটা কি হবে বা শিক্ষণ ফলটা কি হবে। দেখেন, at the end of the session learner will be able to, অর্থাৎ এই সেশন শেষ করে আপনারা সক্ষম হবেন to perform haircut, হেয়ার ভি হেয়ার কাট পারফর্ম করা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী, ইউজিং সিজার, কি ব্যবহার করে? কাঁচি ব্যবহার করে কিভাবে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী ব্যবহার করে ভি হেয়ার কাটটি সম্পাদন করতে পারেন। এই কাটতে হয়। এইটা আমরা আজকে হুম, সেশনে আয়ত্ত করতে পারবো ইনশাআল্লাহ। শিখবো। পরের স্লাইডে যদি চলে যাই, দেখেন এখানে আমার আজকের স্ট্রাকচারটা দেওয়া আছে। আজকের যে সেশনটা আমাদের হবে সেটা কোন কোন ধাপে হবে সেগুলো এখানে দেওয়া আছে। দেখেন, আমরা সবার আগে ডিসকাশন করব ভি হেয়ার কাট নিয়ে, তারপর ভি হেয়ার কাটটা আমরা ডেমনস্ট্রেশন করব, তারপর সেটার রিভিউ করব, তারপরে সেটাকে ফিডব্যাক করে আমরা পরের দিন কি সেশন, পরের সেশনে কি শিখবো তা দেখব। আচ্ছা, দেখেন এই সেশনটা করে এই ভি হেয়ার কাটটা শিখে আমাদের কি সুবিধা। সবার আগে আমাদের বুঝতে হবে যে দক্ষতা, আহ, সম্মান এবং সম্মানের মূল চাবিকাঠি। আমরা যদি দক্ষ হতে চাই, যে কোনো কাজ মনোযোগ দিয়ে শিখতে হবে। এবং আমরা যদি এই ভি হেয়ার কাটে নিজেকে দক্ষ করে নিতে পারি, তাহলে আমরা বিউটি এক্সপার্ট এবং বিউটিফিকেশন ট্রেনার হওয়ার পথে আরো এক ধাপ এগিয়ে যেতে পারবো।
তাছাড়া আমরা চাইলে উদ্যোক্তা হয়ে একটা বিউটি পার্লার দিতে পারবো, কিংবা আমরা যতটুকু কাজ শিখেছি সেই কাজের উপর একটা স্বীকৃতি নেওয়ার জন্য বাংলাদেশের যে কোনো এসটিপি থেকে আরপিএল মেথডের মাধ্যমে খুব সহজেই আমাদের এই কাজের স্বীকৃতি কি করতে পারবো, নিয়ে নিতে পারবো। আচ্ছা, আজকে আমরা ভি হেয়ার কাট শিখবো, তাই তো? ভি হেয়ার কাটের ডিসকাশনটা আমরা একটু করে নিই। দেখেন, ভি হেয়ার কাট হচ্ছে একটি হেয়ার কাট যা দেখতে সম্পূর্ণ ভি এর মতন দেখা যায় পিছন থেকে, যার কারণে একে ভি হেয়ার কাট বলে। কোথায় আমরা ভি হেয়ার কাট ইউজ করি? আমরা একটু ব্লেন্ড স্টাইল করতে, একটু আমরা ভলিউম যখন আমরা বাড়াই আমাদের চুলের, অথবা আমরা বিভিন্ন ধরনের ভার্সেটাইল রোল প্লে করার জন্য আমরা এই একটা স্টাইল হিসেবে ভি হেয়ার কাটটা আমরা ইউজ করে থাকি। তাছাড়া রিফ্রেশ দেখানোর জন্য, লুকিং গুড দেখানোর জন্য আমরা ভি হেয়ার কাটটা ইউজ করতে পারি। আচ্ছা, ভি হেয়ার কাটটা আমরা করার জন্য বেসিক কয়টা স্টেপ আমরা ফলো করতে পারি দেখেন তো? অবশ্যই আমাদের বেসিক স্টেপের মাঝে আমরা হেয়ারটা ওয়াশ করে নিতে হবে। তারপরে হেয়ারটা ওয়াশ করে একটু ড্রাই করে তারপর হেয়ারটা কাট করে নিতে হবে। কাট করার পরে বাকি যে ভিজা ভাবটুকু আমাদের এই কাটা চুলগুলো পরিষ্কার করে আবার হেয়ারটাকে আগের মতো শুকনা করে দিতে হবে আমার ক্লায়েন্টের জন্য। আচ্ছা, কাজটি যদি আমরা করতে চাই তাহলে আমাদের কি কি পিপি দরকার আমরা সেগুলো আগে দেখে নিই, তারপরে আমরা কাজটি করব। দেখেন, আমাদের কাজটি করার জন্য মোটা দাগে তিনটি মূল পিপি লাগবে। একটা হচ্ছে আমাদের শাওয়ার ক্যাপ, একটা হচ্ছে সেফটি অ্যাপ্রন, আর একটা হচ্ছে সেফটি হ্যান্ড গ্লাভস। দেখেন, আমাদের কি কি টুলস এবং ইকুইপমেন্ট লাগবে। আমাদের টুলস লাগবে যে হেয়ার টেল কম, সিজর, ওয়াটার স্প্রে, সেকশন ক্লিপ, এবং আমাদের ইকুইপমেন্টের ভিতরে কি লাগবে, একটা হেয়ার ড্রায়ার লাগবে। ডেমনস্ট্রেশন দেখেন, আমরা একটা কে নর্মাল হেয়ারকে ভি হেয়ার কাট স্টাইলে যদি রূপান্তর করতে চাই, তাহলে আমাদের যেভাবে কাজটা সম্পাদন করতে হবে সেটা সবার আগে আমি করে দেখাবো। আপনারা শুধু মনোযোগ দিয়ে দেখবেন, এবং পরের বার যখন করব তখন আমি আপনাদের সবাইকে এগুলো বুঝিয়ে দিব, এবং এরপরে আপনাদেরও করতে দিব। তাহলে দেখেন, আমি কাজটি শুরু করতেছি। ঠিক আছে, কাজটি শেষ করে ফেললাম। এখন আমি কাজটি আবারও করব, কিন্তু আপনারা এতক্ষণ যা দেখলেন এটা কি আবারও করব, স্টেপ বাই স্টেপ, এবং বুঝিয়ে দেব। তাহলে সবার আগে আমার ক্লায়েন্টকে আরামদায়ক একটা পজিশনে বসাবো, শোয়াবো, শুয়ে তার চুলগুলো পিছনে ফেলে দুই না ভাগ স্যার, করে ফেলবো। বিষয়ে কাটা যায় এটা বলতে পারবো না। বসে তারপরে কাটতে হবে। তারপরে আমি তার চুলগুলো ওয়াশ করে এটাকে দুই ভাগ করে ফেলবো। তারপরে সেখান থেকে আমরা একটা মেজারমেন্ট করে 45 থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, এই যে দেখেন এইভাবে আমি হেয়ার কাটটা করব। তারপরে আবার আবার এটা ওয়াশ করে অতিরিক্ত চুলগুলো ফেলে দিলাম। এখন আমি কি করব, এখন আমি দেখেন একটা হেয়ার ড্রায়ার দিয়ে, যদি হেয়ার ড্রায়ার না থাকে আমরা একটা ড্রাই টাওয়াল ইউজ করতে পারি। ড্রাই টাওয়াল বা হেয়ার ড্রায়ার দিয়ে আমরা চুলগুলো আবার শুকিয়ে ফেলবো। ঠিক আছে, তাহলে এখন আমরা সবাই মিলে করি না, আপনারাও আমার সাথে যোগ দিন, এবং আপনারাও চাইলে গ্রুপ গ্রুপ ওয়াইজ করতে পারেন। করতে পারি। ঠিক আছে, তাহলে দেখেন এইভাবে কাজটা করেন। আচ্ছা, তাহলে আমরা এইভাবে করতে পারি। ঠিক আছে, এখন আমি আর করব না, আপনারা করবেন, আমি আপনাদের কাজগুলো দেখব। ঠিক আছে, শুরু করেন। বাহ, ভালোই তো কাজ করতেছেন। আচ্ছা বলেন তো, ভি হেয়ার কাটটা কেন আমরা ব্যবহার করা জরুরি, বা ক্লায়েন্টরা কোন কোন কারণে ভি হেয়ার কাট ইউজ করতে চায়? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ধরেন আমার তেল কম নেই, ধরেন, তাহলে আমার একটা তাহলে আমি কোন টুলসটা ইউজ করতে পারি, বা কোন অন্য জিনিসটা ইউজ করতে পারি এই কাজটা করার জন্য? হ্যাঁ, আমরা একটা নর্মাল কম্বো ইউজ করতে পারি, হয়তো টেল কম্বের মতন এত ফিচার আমি পাবো না। আচ্ছা, ঠিক আছে, আপনারা খুব ভালো কাজ করতেছেন, করেন, আমি দেখতেছি। কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন। আচ্ছা, সবার কাজ শেষ হয়েছে। আচ্ছা, তাহলে আমরা
আমাদের কাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে হাউসকিপিং করা। অর্থাৎ আমাদের যে কাজের যাবতীয় জিনিসপত্রগুলো আছে, টুলস, ইকুইপমেন্ট, মেটেরিয়ালস গুলো আছে, আমাদের ওয়ার্ক প্লেস গুলো আছে এবং আমাদের পিপিই গুলো আছে, সেগুলোকে সবগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্ট্যান্ডার্ড স্টেপ বাই স্টেপ সাজিয়ে বা অ্যারেঞ্জ করে সেগুলোকে আমাদের যথাস্থানে রেখে দিতে হবে। ঠিক আছে? সবাই ক্লিন দ্য ওয়ার্ক প্লেস করেন। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা সবাই তাহলে বসে যান। আমরা আজকে এক সুন্দর একটা সেশন কমপ্লিট করেছি। সারাদিনের এই সেশন কমপ্লিট করে আমরা আসলে কি শিখেছি বলুন তো? আমরা আজকে ভি হেয়ার কাট সম্পর্কে শিখেছি, তাই না? আমরা গতকালকে শিখেছিলাম লেয়ার হেয়ার কাট, আজকে শিখলাম ভি হেয়ার কাট। ভি হেয়ার কাট শিখলাম, আমরা ডিসকাশন করলাম, তারপরে আমরা ওটাকে ডেমনস্ট্রেশন করে দেখালাম, তারপর আপনারাও করলেন। এখন আমরা এটাকে রিভিউ করব। রিভিউ করলাম। আচ্ছা তাহলে বলেন তো আপনারা কি শিখলেন? আমার একটু দেখার দরকার। আপনারা বলেন তো ভি হেয়ার কাট কি? হ্যাঁ ঠিক আছে, ভি হেয়ার কাট আপনার উত্তর ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। আচ্ছা তাহলে আমরা আজকে সারাদিনের সেশনটা খুব সুন্দরভাবে কমপ্লিট করলাম। এখন আমরা দেখব আগামী সেশনে আমরা কি শিখব। আগামী সেশনে আমরা দেখব যে আপনারা একটি স্টেপ হেয়ার কাট কিভাবে করতে পারেন ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী ইউজিং সিজার। অর্থাৎ একটা কাঁচির মাধ্যমে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি কিভাবে স্টেপ হেয়ার কাটটা করতে পারেন, এইটা আপনারা আগামী ক্লাসে শিখতে পারেন। এবং মনে রাখবেন এই ক্লাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বি হেয়ার কাটের মতনই। সুতরাং এই কাজটাও যদি আপনি শিখতে পারেন, আপনি আপনার কর্মক্ষেত্রে অনেক বেশি এগিয়ে যাবেন। সুতরাং আগামী ক্লাস কেউ বিনা কারণে মিস দিতে যাবেন না। এবং আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আপনাদের এই পড়াগুলো আপনাদের সিভিএলএম এর পেজ নাম্বার 45 এ আপনারা পেয়ে যাবেন, যেখান থেকে আপনি আগামী দিনের জন্য একটু প্রিপারেশন নিয়ে আসতে পারেন, যা আপনার জন্য আরো সহজতর হবে। ঠিক আছে? বুঝেছেন সবাই? আপনাদের কাজটা কি রইল? আচ্ছা, আশা করি আজকের সেশনটা খুব সুন্দর করে আপনারা কমপ্লিট করেছেন। আপনাদের কোনো কোয়েশ্চেন যদি জমা থাকে এখনো আমাকে বলতে পারেন। আর উম, এ, আহ, এবং আগামী সেশনে আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ বেঁচে থাকলে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।